আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইট সম্পর্কে বলতে যাচ্ছি যে ওয়েবসাইটের নাম শুনলেই গা শিউরে উঠবে। তো চলুন দেখে নেওয়া যাক কী সেই ওয়েবসাইট। ডার্ক ওয়েব। অনেকেই হয়তো নামটি শুনে থাকবেন, কিন্তু এর ভয়াবহতা সম্পর্কে আপনিও হয়তো জানেন না। ডার্ক ওয়েব 2000 সালে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়ান ক্লার্কের ফ্রিনেট তৈরি করেন। ডার্ক ওয়েব হলো ডিপ ওয়েবের 0.01%। তাহলে বুঝতেই পারতেছেন ডিপ ওয়েবটা কতটা ভয়ঙ্কর। আজকে আমরা ডার্ক ওয়েব সম্বন্ধে জানব। ডার্ক ওয়েব এমন একটি ওয়েবসাইট, এখানে অস্ত্র পাচার, সরাসরি খুনের দৃশ্য, ধর্ষণ এবং এক নিমিষেই মানুষকে টুকরো টুকরো করে ফেলে। এখানে সব থেকে যেটা বেশি ঘটে তা হলো হ্যাকিং। এখানে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা রাজত্ব করে। অসৎ ব্যক্তিরা অর্থ দিয়ে তাদের হায়ার করে থাকে। এখানে সব কিছু বিটকয়েন দ্বারা লেনদেন করা হয়। ডার্ক ওয়েব হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি অংশ, যা ডার্কনেটে বিদ্যমান। এটি দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইন্টারনেটের 5 থেকে 6% জুড়ে ব্যাপ্তি, এবং এটি ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই একটা সিকিউর ব্রাউজারের প্রয়োজন। সেই সিকিউর ব্রাউজারটা হলো টর ব্রাউজার। ভুল করেও যদি আপনি সেই ব্রাউজারে প্রবেশ করেন, তাহলে আপনি ডার্ক ওয়েবের অনেক ভয়ঙ্কর তথ্য সম্পর্কে জানতে পারবেন। সেই ওয়েবসাইট আপনার জিমেল অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনার দৈনন্দিন জীবনের যাবতীয় ইনফরমেশন হ্যাক করে নিতে পারে। আপনি যদি ভুল করে ডার্ক ওয়েবে প্রবেশ করেন, কিন্তু কখনো ডিপ ওয়েবে প্রবেশ করতে পারবেন না, কারণ ডিপ ওয়েবে সাধারণ জনগণ প্রবেশ করতে পারে না। ডার্ক ওয়েবের এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো যদি আপনি কখনো দেখেন, তাহলে আপনার গা শিউরে উঠবে। আপনি এমন অবাক করা সব জিনিস দেখতে পারবেন যা আপনি কখনোই দেখতে পাননি। সেই অবাক করার জিনিসগুলো সরাসরি ভিডিও করে বিভিন্ন অসৎ ব্যক্তির সামনে তুলে ধরা হয়। অসৎ ব্যক্তিরা বিটকয়েনের মাধ্যমে তাদেরকে কিনে নেয়। তাহলে বুঝতেই পারতেছেন ডার্ক ওয়েব কতটা ভয়ঙ্কর। এদিকে ডার্ক ওয়েব হচ্ছে ডিপ ওয়েবের 0.01%। তাহলে বুঝতেই পারতেছেন ডিপ ওয়েবটা আরও কতটা ভয়ঙ্কর, যেটি নেট দুনিয়ায় 5 থেকে 6% পর্যন্ত পরিব্যাপ্তি অংশ জুড়ে রয়েছে। তো আজকে এ পর্যন্তই, এবং আপনারা ডিপ ওয়েব সম্বন্ধে যদি জানতে ইচ্ছুক হন, তাহলে আমি পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।